কর্মতীর্থ ইউটিউব চ্যানেলের পক্ষ থেকে তোমাদের সকলকে স্বাগত জানাই। এখন আমি একটি নতুন চাকরির বিজ্ঞপ্তি নিয়ে তোমাদের সঙ্গে হাজির হয়েছি। ইন্ডিয়ান পোস্ট অর্থাৎ ভারতীয় ডাক বিভাগের পক্ষ থেকে মাধ্যমিক পাস যোগ্যতায় নতুন গ্রুপ সি পদে কর্মী নিয়োগের বিজ্ঞপ্তি প্রকাশিত হয়েছে। তো আজকের এই ভিডিওতে আমরা সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। কোন পোস্টে নিয়োগটি করা হবে, সেখানে আবেদনের পদ্ধতি কী রয়েছে, রিক্রুটমেন্ট প্রসিডিওর কী রয়েছে, অর্থাৎ সম্পূর্ণ বিষয় নিয়ে আলোচনা করব। চ্যানেলটিতে নতুন দর্শক হয়ে থাকলে অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। অন স্ক্রিনে তোমরা সেই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি দেখতে পাচ্ছ, যেটি গভর্নমেন্ট অফ ইন্ডিয়া, মিনিস্ট্রি অফ কমিউনিকেশনস, ডিপার্টমেন্ট অফ পোস্ট, অফিস অফ দ্য চিফ পোস্টমাস্টার জেনারেল, পাঞ্জাব সার্কেলের পক্ষ থেকে এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। আজ অর্থাৎ 26শে আগস্ট 2023 এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। এখানে সাবজেক্টে কি বলা হচ্ছে দেখো, নোটিফিকেশন ফর রিক্রুটমেন্ট অফ স্টাফ কার ড্রাইভার অর্ডিনারি গ্রেড ইন মেল মোটর সার্ভিস ইউনিট চণ্ডীগড় ইন দ্য ডিপার্টমেন্ট অফ পোস্ট, অর্থাৎ ভারতীয় ডাক বিভাগে মেল মোটর সার্ভিসের আন্ডারে ইউনিটে ড্রাইভার পোস্টে নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। অ্যাপ্লিকেশনস আর ইনভাইটেড ফ্রম ইন্ডিয়ান ন্যাশনালস ইন দ্য প্রোফর্মা অ্যানেক্সার 1 for direct recruitment of staff car driver ordinary grade general central service group C non gazetted non ministerial from open market in mail motor service unit চণ্ডীগড়, অর্থাৎ এখানে যে কোনো ভারতীয় নাগরিক হয়ে থাকলে এখানে কিন্তু অ্যাপ্লিকেশন করা যাবে। নেক্সট রয়েছে স্কেল অফ পে, অর্থাৎ বেতনক্রম কত দেওয়া হবে, 19,900 থেকে 63,200 টাকা। লেভেল 2 অ্যাজ পার পেমেন্ট্রিক স্পেসিফাইড ইন পার্ট এ অফ শিডিউল অফ সিসিএস রিভাইজড পে রুলস 2016 প্লাস অ্যাডমিসেবল অ্যালাউন্সেস, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে 19,900 থেকে 63,200 টাকার স্কেলে কিন্তু এখানে যে বেতন সেটি কিন্তু পাওয়া যাবে। নেক্সট রয়েছে দেখো ভ্যাকান্সি, টোটাল কতগুলি ভ্যাকান্সি রয়েছে দেখো, রয়েছে টোটাল 2টি ভ্যাকান্সি রয়েছে। তার মধ্যে আনরিজার্ভদের জন্য রয়েছে দেখো 1টি এবং এসটিদের জন্য রয়েছে দেখো 1টি, টোটাল 2টি শূন্য পদে নিয়োগের জন্য এই অফিসিয়াল বিজ্ঞপ্তিটি প্রকাশিত হয়েছে। নেক্সট আসছে এজ লিমিট বিটুইন 18 to 27 ইয়ার্স, অর্থাৎ যেটা বলা হচ্ছে যে 18 থেকে 27 বছর বয়স পর্যন্ত অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করা যাবে এবং বিভিন্ন রিজার্ভ ক্যাটাগরির প্রার্থীরা গভর্নমেন্ট অফ ইন্ডিয়ার নিয়ম অনুযায়ী কিন্তু যে বয়সের ছাড় সেটা কিন্তু অবশ্যই এখানে পেয়ে যাবে এবং এই বয়সের হিসাবটি হবে আগামী 25শে সেপ্টেম্বর 2023 ডেট অনুযায়ী কিন্তু এই বয়সের হিসাবটি এখানে সম্পন্ন হবে। প্রবেশন রয়েছে দেখো 2 বছরের প্রবেশন এখানে রয়েছে, অর্থাৎ এটা একদম পার্মানেন্ট পোস্ট অর্থাৎ স্থায়ী পদে নিয়োগ করা হবে এবং সব চাকরির ক্ষেত্রে প্রবেশন থাকে, তো এক্ষেত্রেও কিন্তু 2 ইয়ার্স অর্থাৎ 2 বছরের প্রবেশন এখানে কিন্তু রয়েছে। নেক্সট আসছে এডুকেশন কোয়ালিফিকেশন, অর্থাৎ শিক্ষাগত যোগ্যতা কী চাওয়া হয়েছে দেখো, যেটা বলা হচ্ছে পজেশন অফ এ ভ্যালিড ড্রাইভিং লাইসেন্স ফর লাইট অ্যান্ড হেভি মোটর ভেহিকেলস, অর্থাৎ ভারী এবং হালকা গাড়ি চালানোর যে বৈধ লাইসেন্স, ভ্যালিড লাইসেন্স সেটি থাকতে হবে। নলেজ অফ মোটর মেকানিজম, অর্থাৎ মোটর মেকানিজমের যে মাইনর কাজগুলি রয়েছে, অর্থাৎ ক্ষুদ্র ক্ষুদ্র যে সমস্ত ডিফেক্ট সেগুলি যে সারানোর যে অভিজ্ঞতা সেটি কিন্তু থাকতে হবে এবং এক্সপিরিয়েন্স থাকতে হবে অ্যাটলিস্ট 3 ইয়ার্স, অর্থাৎ লাইট এবং হেভি মোটর ভেহিকেল চালানোর যে অভিজ্ঞতা সেটি কিন্তু 3 বছরে থাকতে হবে এবং ন্যূনতম 10ম শ্রেণী পাস করে থাকলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করা যাবে, অর্থাৎ মাধ্যমিক পাস যোগ্যতায় যদি হালকা এবং ভারী গাড়ি চালানোর যদি অভিজ্ঞতা থাকে তাহলে কিন্তু অবশ্যই এখানে অ্যাপ্লিকেশন করা যাবে। নেক্সট আমরা আসছি দেখো প্যাটার্ন অ্যান্ড সিলেবাস ফর ট্রেড টেস্ট, অর্থাৎ ট্রেড টেস্ট এবং ড্রাইভিং টেস্টের যে সিলেবাস সেটা কিন্তু দিয়ে দেওয়া রয়েছে। স্টেজ 1-এ কি রয়েছে দেখো, এখানে থিওরি টেস্ট ফর নলেজ অফ জেনারেল নলেজ, অর্থাৎ সাধারণ জ্ঞান, সিম্পল অ্যারিথমেটিক অর্থাৎ যে পাটিগণিত, জেনারেল ইন্টেলিজেন্স এবং রিজনিং, মোটর মেকানিজম, ট্রাফিক রুল, সিগন্যালস এবং রেগুলেশন বিষয়ে 80 নাম্বার একটি পরীক্ষা হবে এবং স্টেজ 2-এ থাকছে 20 নাম্বার, যেখানে মোটর মেকানিজম এবং ড্রাইভিংয়ের যে প্র্যাকটিক্যাল টেস্ট সেটি কিন্তু সম্পন্ন হবে। এবারে যা বলা হচ্ছে দেখো স্টেজ 1-এ এক্সামিনেশন থিওরি টেস্টে কী কী থাকছে, ডেসক্রিপশন পেপার 1 কম্পিটিটিভ অর কোয়ালিফাইং কম্পিটিটিভ, যেটা বলা হচ্ছে এখানে 80টি প্রশ্ন থাকবে, 90 মিনিট 1.5 ঘন্টা সময় দেওয়া হবে এবং প্রশ্নপত্র ইংরেজি হিন্দি 2টি ভাষাতেই হবে এবং যেহেতু পাঞ্জাবের ক্ষেত্রে সেক্ষেত্রে রিজনাল ল্যাঙ্গুয়েজ হিসেবে পাঞ্জাবি ভাষাতেও প্রশ্নপত্র তৈরি করা হবে। ল্যাঙ্গুয়েজ অফ অ্যান্সার পেপারের ক্ষেত্রে যেটা বলা হচ্ছে নট অ্যাপ্লিকেবল এস মাল্টিপল চয়েস কোশ্চেন যেহেতু হবে, সেক্ষেত্রে সমস্ত কিছুই এখানে এমসিকিউ টাইপের অর্থাৎ শর্ট প্রশ্ন এবং মিনিমাম কোয়ালিফাইং মার্কস এখানে দিয়ে দেওয়া রয়েছে। এসসি/এসটিদের ক্ষেত্রে দেখো 33 পেতে হবে প্রতিটি পেপারে, ওবিসিদের ক্ষেত্রে 37 এবং আদার্স ক্যাটাগরির ক্ষেত্রে কিন্তু 40% এখানে পেতে হবে। এবারে প্র্যাকটিক্যাল টেস্টের স্টেজ 2-এ কী রয়েছে, কম্পিটিটিভ অর কোয়ালিফাইং যেটা রয়েছে সেখানে বলা হচ্ছে ম্যাক্সিমাম মার্কস 10 নাম্বার, ডিউরেশন 20 মিনিট, যেটা বলা হচ্ছে এখানে যে প্র্যাকটিক্যাল টেস্ট গাড়ি চালানোর যে দক্ষতা সেটা কিন্তু এখানে দেখা হবে। সিলেবাস অফ এক্সামিনেশন, অর্থাৎ যেটা বলা হচ্ছে স্টেজ 1-এর পরীক্ষায় কোন কোন বিষয়ে প্রশ্ন হবে দেখো, কারেন্ট ইভেন্ট জেনারেল নলেজের ক্ষেত্রে যেটা রয়েছে স্পোর্টস প্লেড ইন ইন্ডিয়া, হিস্ট্রি অ্যান্ড কালচার অফ ইন্ডিয়া, জিওগ্রাফি অফ ইন্ডিয়া, ইন্ডিয়ান ইকোনমি, জেনারেল পলিটি, ইন্ডিয়ান কনস্টিটিউশন, হু অফ ইন্ডিয়া, 20টি প্রশ্ন 1 নাম্বার করে এখানে থাকবে।
নেক্সট পার্ট 2 এর জেনারেল ইন্টেন্স রিজনিংয়ের ক্ষেত্রে যেগুলো থাকছে দেখো অ্যানালাইটিক্যাল অ্যাপটিটিউড, সিমিলারিটিস অর ডিফারেন্সেস, স্পেস ভিজুয়ালাইজেশন, স্পেশিয়াল ওরিয়েন্টেশন, ভিজুয়াল মেমোরি, এই বিষয়ে 15টি প্রশ্ন থাকবে। নেক্সট যেটা রয়েছে সিম্পল অ্যারিথমেটিকের ক্ষেত্রে যেগুলি রয়েছে পার্সেন্টেজ, ইন্টারেস্ট, এভারেজ, প্রফিট লস, ডিসকাউন্ট, অর্থাৎ যে সিম্পল যে অ্যারিথমেটিক পাটিগণিত অর্থাৎ মাধ্যমিক মানে যে পাটিগণিত তার বিষয় থেকে 15টি প্রশ্ন করা হবে। পার্ট 4 যেটা থাকছে রোড সেন্স, ভেহিকেল মেনটেন্যান্স, ট্রাফিক রুলস, সিগন্যালস এবং এনভায়রনমেন্টাল পলিউশন বিষয়ে 15টি প্রশ্ন এখানে প্রস্তুত করা হবে। অর্থাৎ 80 নম্বরের যে এমসিকিউ টাইপের পরীক্ষা সেটি এখানে হয়ে গেল। স্টেজ 2 যেটা রয়েছে দেখো, স্টেজ 2 যেটি রয়েছে পেপার 1 এর ক্ষেত্রে আইডেন্টিফিকেশন অফ ডিফেক্টস অর্থাৎ যে মাইনর ডিফেক্টগুলি হবে গাড়ির ক্ষেত্রে সেগুলি এখানে সারানোর যে দক্ষতা সেটি দেখা হবে। ক্যারি আউট অফ মাইনর রিপেয়ার্স হ্যান্ডেল বাই ড্রাইভার, চেঞ্জিং অফ হুইলস অর্থাৎ চাকা পরিবর্তন করা, এই সংক্রান্ত বিষয়গুলি দেখা হবে। এবং পেপার 2 যেটা বলা হবে দেখো হেভি মোটর ভেহিকেল ড্রাইভিং, এখানে ড্রাইভিং করে দেখাতে হবে, যেখানে বলা হচ্ছে স্পিড, গিয়ার, ক্লাচ এই সংক্রান্ত কিন্তু বিষয়গুলি এখানে দেখা হবে। যেটা বলা হচ্ছে দেখো ক্যান্ডিডেটস কোয়ালিফাইং ইন স্টেজ 1 শ্যাল বি এলিজিবল টু অ্যাপিয়ার ফর টেস্ট ইন স্টেজ 2, অর্থাৎ যারা স্টেজ 1-এ কোয়ালিফাই করবে সেক্ষেত্রে তারাই শুধুমাত্র এখানে প্র্যাকটিক্যাল টেস্ট স্টেজ 2 কিন্তু এখানে দিতে পারবে। ফাইনাল মেরিট লিস্ট অফ দ্য কোয়ালিফাইড ক্যান্ডিডেটস শ্যাল বি প্রিপেয়ার্ড অন দ্য বেসিস অফ টোটাল মার্কস সিকিউরড বাই দ্য ক্যান্ডিডেটস ইন বোথ দ্য স্টেজ অফ এক্সামিনেশন, অর্থাৎ যে এমসিকিউ টাইপের লিখিত পরীক্ষা এবং ট্রেড টেস্ট এই দুটির উপর ভিত্তি করে কিন্তু ফাইনাল যে প্যানেল সেটি কিন্তু এখানে প্রস্তুত করা হবে, সেটা কিন্তু এখানে ক্লিয়ার করে এখানে দিয়ে দেওয়া রয়েছে। আমরা আসছি দেখো কীভাবে অ্যাপ্লিকেশন করতে হবে, হাউ টু অ্যাপ্লাই। যেটা বলা হচ্ছে অবশ্যই অফলাইনের মধ্যে অ্যাপ্লিকেশন করতে হবে। দ্য এলিজিবল ক্যান্ডিডেটস মে সাবমিট দেয়ার অ্যাপ্লিকেশন অনলি ইন দ্য প্রেসক্রাইব ফরম্যাট ইন অ্যানেক্সার 1 অ্যাফিক্সিং দেয়ার রিসেন্ট পাসপোর্ট সাইজ ফটোগ্রাফ, যেখানে রিসেন্ট পাসপোর্ট সাইজের ফটোগ্রাফ দিতে হবে। ডিউলি ফিল ইন অ্যালং উইথ এনক্লোজার অ্যালং উইথ দ্যান ইন্ডিয়ান পোস্টাল অর্ডার, অর্থাৎ ইন্ডিয়ান 100 টাকার যে ইন্ডিয়ান পোস্টাল অর্ডার সেটা কিন্তু অবশ্যই এখানে কিন্তু এনক্লোজ করে দিতে হবে। এবং অবশ্যই খামের উপর যেটা লিখতে হবে দেখো অ্যাপ্লিকেশন ফর রিক্রুটমেন্ট টু দ্য পোস্ট অফ স্টাফ কার ড্রাইভার ইন মেল মোটর সার্ভিস ইউনিট চণ্ডীগড়। অ্যাড্রেসটা রয়েছে দেখো অ্যাসিস্ট্যান্ট ডিরেক্টর অফ পোস্টাল সার্ভিস, যেটা রয়েছে রিক্রুটমেন্ট পাঞ্জাব সার্কেল সেক্টর 17 চণ্ডীগড় 160017। এই যে নির্দিষ্ট ঠিকানা রয়েছে ঠিকানাতে অবশ্যই আগামী 25শে সেপ্টেম্বর 2023 শুধুমাত্র স্পিড পোস্ট অথবা রেজিস্টার পোস্টের মাধ্যমে কিন্তু পাঠাতে হবে। এবং যেটা বলা হচ্ছে দেখো অ্যাপ্লিকেশন ফরম্যাটটা অবশ্যই আমার ডেসক্রিপশন বক্সে দেওয়া থাকবে, সেখান থেকে তোমরা ডাউনলোড করে নিতে পারবে। এছাড়াও তোমরা যে নির্দিষ্ট দুটি ওয়েবসাইট রয়েছে পাঞ্জাব পোস্টাল সার্কেল .gov.in অথবা ইন্ডিয়া পোস্ট .gov.in এর যে নির্দিষ্ট ওয়েবসাইট রয়েছে সেখান থেকেও ডাউনলোড করে নিতে পারবে। এবার তো এখানে বলে দেওয়া হচ্ছে দেখো এনক্লোজার কী রয়েছে অ্যাপ্লিকেশন ফর্ম এবং ফরম্যাট অফ ইডব্লিউএস এসসি এসটি ওবিসি সার্টিফিকেট যে অ্যানেক্সারগুলো সেগুলো এখানে দিয়ে দেওয়া রয়েছে। এখানে তোমরা দেখতেই পাচ্ছ অ্যানেক্সার 1 যে ফরম্যাটটি রয়েছে দেখো এখানে এই ফরম্যাটটি ভালোভাবে ফিল আপ করে তার সঙ্গে যাবতীয় যে ডকুমেন্টসগুলো অর্থাৎ মাধ্যমিকের যে মার্কশিট, সার্টিফিকেট, অভিজ্ঞতার সার্টিফিকেট এবং এজ অ্যাজ অন বয়সের হিসাব অর্থাৎ সমস্ত যে নির্দিষ্ট যে ডকুমেন্টসগুলি রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই সেলফ অ্যাটেস্টেড করে এবং 100 টাকার যে পোস্টাল অর্ডার রয়েছে সেটি দিয়ে কিন্তু অবশ্যই নির্দিষ্ট ঠিকানাতে কিন্তু অবশ্যই পাঠাতে হবে। অবশ্যই দেখো লিস্ট অফ ডকুমেন্টস এখানে দিয়ে দেওয়া রয়েছে, অর্থাৎ কী কী তোমরা এখানে তোমাদের যে শিক্ষাগত যোগ্যতা রয়েছে সেগুলো কিন্তু অবশ্যই এখানে এক এক করে দিতে হবে। প্রথমে মাধ্যমিকের অ্যাডমিট, মার্কশিট এভাবে দিতে হবে এবং সেলফ অ্যাটেস্টেড অথবা অ্যাটেস্টেড বাই দ্য গভর্নমেন্ট অফিসার, অর্থাৎ সেলফ অ্যাটেস্টেড করলেও হবে ডকুমেন্টসগুলো অথবা অ্যাটেস্টেড করলেও হবে, কোনো সমস্যা নেই। এবং ইন্ডিয়ান পোস্টাল অর্ডার নাম্বারটা এবং ডেটটা এবং যে কত টাকার পোস্টাল অর্ডার 100 টাকা সেটা কিন্তু এখানে দিয়ে দিতে হবে। তো যাদের নির্দিষ্ট শিক্ষাগত যোগ্যতা রয়েছে তারা অবশ্যই যে নির্দিষ্ট ডেট রয়েছে অর্থাৎ আগামী 25শে সেপ্টেম্বর 2023-এর মধ্যে পজিটিভলি তোমাদেরকে ফর্মটা ফিল আপ করে নিতে হবে। তো এই ছিল এই মুহূর্তের আপডেট। পরবর্তীতে এই ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে পাওয়ার জন্য অবশ্যই আমাদের কর্মতীর্থ ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাশে থাকা বেল বাটনটিকে প্রেস করে দাও, যাতে সমস্ত ধরনের নিত্য নতুন চাকরির আপডেটসগুলো সবার আগে তোমাদের কাছে পৌঁছে যায়। আর ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক, শেয়ার ও কমেন্ট করতে ভুলো না। ধন্যবাদ।